খেয়েছি, এই পিঠেও খেয়েছি, আর এই পিঠেও খাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট। আর শীতের দিনের বেলা বুঝতেই পারছো, ঘুম থেকে একটু দেরি হয়ে যায় উঠতে। আর দেখো এখন বিছানায় কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমি চা আর কমপ্লান করে নিয়েছি। আমার জন্য 1 কাপ লাল চা, আর মামামের জন্য কমপ্লান। সুদীপ্ত তো মর্নিং ডিউটি করে বাড়ি আসবে বললো। যাই হোক, তো চলো এখন এগুলো গুছিয়ে নিয়ে তারপর এখন চা খেতে বসবো। আর এখানে মামামের বন্ধু এসেছে, আর ওর সাথে একটুখানি গল্প করছিলাম আর কি। তো গল্প করতে করতে জামা কাপড় গোছাচ্ছি, আর ওদেরকে যিশু খ্রিস্টের কথা বলছিলাম, সেই জন্য দেখাচ্ছিলাম যিশু খ্রিস্টকে কিভাবে হত্যা করা হয়েছিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার খবর। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সোমবার। কেন স্বাগত কি তোর মায়ের নাম বলে? ওটা বলা যাবে না। আমি স্বাগতা বলিনি তো, আমি বললাম স্বাগত। বাজেছে পুরো 9:45। এখন বসেছি হচ্ছে চা খেতে। চলো চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে বাকি সকালে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাকিগুলো করবো। রান্না বান্না সব বাকি আছে। আর এই দেখো মামাকে কমপ্ল্যান গুলো দিয়েছি, ও এখন খাচ্ছে বসে বসে। চলো। র চা আর কমপ্ল্যানের সাথে রয়েছে দুটো গুড় পিঠে। দেখো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো মামামকে তো হরিয়ে ছেড়ে দিয়েছি, তারপর বাইরে এলাম। বাইরেটার অবস্থা দেখো, আজকে পুরো এত পরিমাণে ঠান্ডা, কি বলবো তোমাদেরকে, মানে হাত পা পুরো কনকন কনকন করছে একদম। পুরো ওয়েদারটা একদম যাচ্ছে তাই হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর প্রচণ্ড ঠান্ডা, আজকে প্রচণ্ড ঠান্ডা। আর এই দেখো সাথে এদের খেলার কিন্তু বন্ধ নেই। দেখো এই যে দু বস্তান এখন খেলা করছে। দেখো এ মামাম এদিকে, হাই হাই হাই। চলো ওরা এখন খেলা করছে, ওদিকে তো ঠান্ডা বলে তো আর চুপচাপ বসে থাকলে হবে না, রান্না বান্না করতে হবে। কি অবস্থা দেখো এখানটা কি করেছে দেখো। চলো রান্না বান্নাটা করে নিই ঝটাঝট করে। আর ওর তো মর্নিং ডিউটি, দেখি ফোন করে একবার এসে মনে হচ্ছে ভাত আর খাবে না, ও অন্য কিছু খাবে। চলো সাথে থাকো, দেখতে। মেঘে মেঘে বেলা অনেকটাই হয়ে গেছে, সেজন্য রান্নাটাও বসিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল। যেহেতু 3 পিস মাছ ছিল, সেজন্য আর অন্য কিছু রান্না করার কথা একদমই ভাবলাম না। জাস্ট এক তরকারি ভাত, মাছের ঝোলটাই করে নিলাম। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে আজকে কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা করে তো রান্না বান্না করতেই হবে, বসে থাকলে তো হবে না। ওদিকে রান্না করে নিলাম। 3 পিস মাছ ছিল, কালকে মাছের ভাজা ছিল তোমরা দেখেছো। তো সেই মাছের ভাজাটা দিয়ে ঝোল করে নিলাম, আলু আর পেঁপে ছিল, পেঁপে দিয়ে। আর ভাত হচ্ছে, ব্যাস ওই হচ্ছে আজকে আমাদের মেনু লাঞ্চের। আর তার সাথে টমেটোর চাটনি রয়েছে। তো সুইফট তো এসে ভাত খাবে না আমার আর মামামের মতন। আর এই এই মাত্র দেখো, দেখো হালকা হালকা রোদটা বেরোচ্ছে, জানালা দিয়ে রোদ এসেছে। হ্যাঁ, আর স্নান করবো না সেটাই ভাবনা চিন্তা করছি, দেখা যাক কি হয়। তো ভাবছি যে একটু হালকা করে গা হাত না মুছলে আবার কেমন একটা হবে। তো মুছেই নেবো, মামাকেও তাই করাবো। আর সর্দির মোটামুটি একটু কমেছে, নাকটা কিন্তু হালকা হালকা শুলে পরে বুঝে যাচ্ছে। তো সেই জন্য নাচিমিয়ন ইউজ করছি। চলো সাথে দেখো, তোমাদেরকে দেখাই বাইরে কেমন রোদ বেরিয়েছে অনেকক্ষণ পর আর কি। তো চলো। আর আর আমার আরও একটা কাজ রয়েছে, বাসন আরও একটা কাজ রয়েছে। বাসন টাসন তো সকালেই ধোয়া হয়ে গেছিলো। আর এই দেখো কিট্টোর এই জায়গাটা পরিষ্কার করব। আর তার সাথে হচ্ছে বাসন, কিছু বাসন জমেছে এখনও, ধুয়ে নেব। আর একটু হালকা করে গা হাত মুছে নেবো। ব্যাস আজকের মতো কমপ্লিট, এবেলাকার মতন কাজ শেষ। চলো সাথে দেখো, দেখতে থাকো। এই জামা প্যান্টগুলো কালকে কেচেছিলাম, শুকায়নি বলে আবার রোদে চালিয়ে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, দুপুরের লাঞ্চ কমপ্লিট। আর এই দেখো রোদে বসেছে, এখন বাজে হচ্ছে পুরো 1:45 মতন হবে। মামাকে স্নান করিয়ে খালাম, তারপরে আমিও স্নান টান করে এমাত্র খেলাম। এখন রোদে বসেছি, চুলটা ভেজাইনি, পুরোটা হালকা হালকা ভিজিয়েছি, শুকাচ্ছি এখন। তো চলো একটুখানি বসে নি, বেশিক্ষণ রোদ থাকবে না এখানে, তারপরে ঘরে গিয়ে শুয়ে পড়বো। চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ পর ফিরে এলাম। প্রচণ্ড শীত করছে, ওরে বাবারে। একদম শুয়ে শুয়ে তো রেস্ট নিচ্ছিলাম, তো অনেকক্ষণই রেস্ট নিয়েছি। তো এখন বাজে হচ্ছে পুরো, দাঁড়াও,
এখন বাজে 8:50। আর সুদীপ্ত তো মর্নিং ডিউটি করে বাড়ি এসেছে, তারপর খাওয়া দাওয়া হলো, তারপরেও শুয়ে শুয়ে ফোন নিয়ে ল্যাদ খাচ্ছিলাম এতক্ষণ ধরে। এই দেখো টিভি চলছে, আর এই দেখো মিস্টার দাস আর মামামের একটুখানি ঘুম হয়ে গেল, দুপুরবেলা ঘুম হয়নি, এইমাত্র ঘুম থেকে উঠে পড়লো। তো চলো এবার খাওয়া দাওয়া রেডি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে রাত্রিরে কি করবো বলো তো, ডিনারে মুড়ি মাখা। তো অনেকদিন পর মুড়ি মাখা খাবো, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলা ভিজানো আর টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তোমাদের সাথে শেয়ার করবো। চলো মুড়ি মাখাটা। আর হেভি লাগবে, আর প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, মানে কি বলবো, আমাদের এই ঘরটাতে বসে আছি, বুঝতে পারছি না, বাইরে যেই বেরোচ্ছি তখন বোঝা যাচ্ছে কিরকম ঠান্ডাটা, কি পরিমাণে ঠান্ডা। আমাদের ওটা এমনি গরম আর কি, আগেকার পুরোনো দেয়াল তো, চুনসুরকির দেয়াল, সেই মাটি মাটি টাইপের আর কি, তো গরম রয়েছে। এই দেখো মিস্টার দাস কিছু বলবেন আপনি? কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি পিঠে খেয়েছি, এই পিঠেও খেয়েছি, আর এই পিঠেও খাইয়েছে। এইটা আগে খাইছে, তারপর এটা খাইয়েছে। নিজেরটা কেমন খেতে লাগলো? নিজেরটা নিজের আলু নিজে খেলাম, আর বাকিটা বললাম না, বাকিটা ইতিহাস। চলো দেখতে থাকো। চলো, তো এই দেখো বন্ধুরা, আমাদের মুড়ি মাখা হবে, তার জন্য এখানে সুদীপ্ত পেঁয়াজ কুচিয়েছে, আর টমেটো কুচিয়েছে, ধনেপাতাটা কুচোবে, কাঁচা লঙ্কা কুচোবে, আর এখানে নারকেল কোচাচ্ছে, আর ওদিকে ছোলা রয়েছে। আর এই ছুরিটা জানো তো, কালকেও কিনে নিয়ে এসছে এটা, আর একটা কুড়ুনির জন্য হাত কুড়ুনি কিনে নিয়ে এসছে, ওটাতেই আমার এই দেখো কালকে হাতটা গিয়েছিল কেটে। দেখো নারকেল কুচতে গিয়ে সাইডটা, এই দেখো দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দেখো দেখা যাচ্ছে, এই সাইডটা কেটে গেছিল, এই সাইডটা, এই দেখো। তো চলো কুচি, আর দিকে আলু সেদ্ধ করা আছে, দিয়ে ভালো করে মুড়িটাকে মেখে মুড়ি মাখা করে খাবো। তার সাথে রয়েছে চানাচুর আর কাঁচা সরষের তেল। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নারকেল এগুলো তো কোচানো হয়ে গেছে। এবার দেখো ছোলাটা নিয়ে চলে এসেছি, ছোলাটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ছোলাটা দেখো কল বেরিয়ে গেছে, আর এরকম কল বেরোনো ছোলা খেতে কার কার ভালো লাগে একটুখানি কমেন্টে বলে তো বন্ধুরা। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, শুধু ছোলা মাখা করলেও আমার ভীষণ খেতে ভালো লাগে। কাঁচা ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এখানে সেদ্ধ করা আলুটাও নিয়ে চলে এসেছি, আর এটাকে একটু আমি ছুরিটা দিয়ে কুচিয়ে নেব। ছোট ছোট করে আলুটা কুচিয়ে নিলে না, এর মধ্যে দিয়ে দিলে দারুণ লাগে মুড়ি দিয়ে খেতে। এই দেখো কোচানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু চানাচুর দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছি একটুখানি নুন, আর একটু কাঁচা সরষের তেল, আর একটুখানি সস দিয়ে দিয়েছি। সসটা না দিয়ে পাতিলেবু থাকলে ভালো হতো, পাতিলেবুর রস দিলেও হেভি ভালো লাগে খেতে, আর ধনেপাতাটা আর একটু দিলে ভালো হতো, বাট সুদীপ্তর আবার কাঁচা ধনেপাতাটা খেতেও অতটা ভালো লাগে না, সেজন্য অল্প করেই দেওয়া হয়েছে। তো চলো এবার এটাকে মাখিয়ে নিচ্ছি, আর এই যে এখন আমার ভয়েস ওভারটা দিতে গিয়ে জিভে জল চলে আসছে অলরেডি। এটা এত ভালো খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আর দেখি না খেতে ইচ্ছা করছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না শুধুই খেয়ে নি, মুড়ি দিয়ে আর খেতে হবে না। তো চলো এটাই হচ্ছে ব্যাপার। আর যখন মাখছিলাম গন্ধটা না দারুণ বেরোচ্ছিল, আর ভাজা মশলা হলে ভালো হতো, বাট এই ঠান্ডাতে আর আমি ভাজতে পারি না, যা ছিল তাই দিয়েই মানিয়ে ফেললাম। এই দেখো এখানে মুড়ি নিয়ে চলে এসেছি এক বাটি, তো এই মুড়িটাকে হাফ হাফ করে নেব, আমার কিছুটা সুদীপ্তর কিছুটাই। দেখো আমি একটুখানি তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর হয়েছে কিন্তু এটা। এই দেখো মুড়িতে নিয়ে নিয়েছি, এবার আমার মুড়িটা আমি মাখিয়ে নিচ্ছি, আর সুদীপ্তকে দিয়ে দিচ্ছি, ওর মতন করে মাখিয়েও খাবে। তো আমি চামচ দিয়ে মাখাচ্ছি, এটা হাতে করে মাখালে আরো ভালো হতো। আর কাঁচা লঙ্কাগুলো আছে বলে না আমি আর ভয়ে হাত দিতে চাইছি না, জানো তো, এই কাঁচা লঙ্কা চটকা চটকি করলে আমার ভীষণ হাত জ্বালা করে, তো সেই জন্য চামচে করেই মাখাচ্ছি, আর মাখিয়ে চামচে করেই খেয়ে নেবো, হাতে করে আর খাবো না, কারণ এই রাত্রিরের দিকে লঙ্কা টঙ্কা ঘাঁটলে না হাতটা প্রচন্ড জ্বলতে থাকে, আমার ভীষণ অস্বস্তি হয়। তো চলো মুড়ি মাখানো পুরাই কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো সুদীপ্তকে দিয়েছি, আর টিভি দেখতে দেখতে ও ওর মতন খেয়ে নিচ্ছে। তো চলো। তো হ্যালো বন্ধুরা, কালকার ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকে এডিট করতে গিয়ে দেখলাম যে এন্ড তো করা হয়নি, চলো এন্ড করতে চলে এলাম। আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই।